পরকালের জীবনের প্রথম ধাক্কা শুরু হবে মৃত্যু দিয়ে। কি দিয়ে? তোমরা কথা বলো না কেন? আবার জিজ্ঞেস করছি, পরকালের জীবনের প্রথম ধাক্কার নামটা কি? মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। স্পষ্ট কথা, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? And keep it in your mind, there are two kind of death. মৃত্যু হচ্ছে মোট দুই প্রকার। আমার কোন একজন আলেম আজকে ওয়াজের মাঝেই বললেন কানে কানে, হুজুর এমন কিছু কথা বলবেন যে কথার দ্বারা মানুষ বেনামাজি থেকে নামাজি হতে পারে। আমি অ্যাপ্রিসিয়েট করলাম, কথা বাস্তব। যে নামাজি হতে চান ওয়াজটাকে হৃদয়ের কান দিয়ে শুনবেন, হৃদয়ের কান খাড়া করে। নাম্বার ওয়ান, the death of people those who perform the salah। এক হচ্ছে সেই বান্দার মরণ যে নামাজি। নাম্বার টু, the death of people those who do not perform the salah। দুই হচ্ছে সেই বান্দার মরণ যে নামাজ পড়ে না। নামাজি বান্দার মরণ এবং বেনামাজি বান্দার মরণ পার্থক্য আছে না নাই? ডেফিনেটলি আছে। কতটা আছে আমি বোঝাবো, হাদিস থেকেই বোঝাবো। নামাজি বান্দা যে যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মউত তার চোখের সামনে আসবে সাদা ধবধবে যুবকের বেশে। আমার জুব্বা কি কালার বলেন দেখি আপনারা সবাই? সাদা। তার জুব্বার রং হবে সাদা, হাদিস থেকে বলছি। তার চেহারা হবে, হি উইল বি লুক লাইক এ ইয়াং ম্যান, একদম তাগড়া যুবক। চেহারায় থাকবে নূর। তার সুন্দর নুরানি চেহারা দেখে নামাজি বান্দার চেহারায় একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার মালাকুল মউত ডাক দিয়ে বলবে সুন্দর ভাষায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, কাম অন, আসো, স্বাগতম। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, কোনো টেনশন নাই। আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আমার দিক তাকান সবাই। আমার হাতে এটা কি? দেখতে সমস্যা। এবার বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা, টিস্যু কি গোল হয় না চার কোনা হয়? চার কোনা হয়। হ্যাঁ, গোল না চার কোনা? চার কোনা। আচ্ছা, আমরা পকেটে মাঝে মাঝে রুমাল রাখি না, হ্যান্ড রুমাল, এটা কি গোল হয় না চার কোনা হয়? এবার হাদিস চলে, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। যেই বান্দা নামাজি হবে তার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে তার জন্য একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দেন। এগুলো শুনলে আমার খুশি লাগে, মনটা ভালো লাগে। কারণ বলি একটু, সব ভাববেন না। আমি যখন একদম ছোট্ট, একদম যখন আমার বয়স কত হবে, 4 থেকে 5, তখন থেকে আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। এটা শো অফ করছি না, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। শো অফ করছি না, কারণ কেন? আমার আব্বা একজন ইসলামিক স্কলার, উনি একজন আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল, উনি একজন মসজিদের খতিব। ছোট্টবেলায় যখন এতটুকু আমাকে মক্তবে দিয়ে দিয়েছে, তখন থেকে দিনের শিক্ষায় বড় হয়েছি। তো নামাজ যে পড়বে তার মৃত্যু যে কতটা সুন্দর হবে, তার দেহের থেকে যখন রুহটা বের হবে, একটা কালো পিঁপড়া কামড় দিলে যেমন মানুষ টের পায় না, সেও টের পেয়ে উঠবে না, তার আগেই সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা হচ্ছে নামাজি বান্দার নাম। নাও we will talk about the death of people those who do not perform the salah। এখন আসেন বেনামাজি বান্দার মরণের ধাক্কাটা কেমন হবে। এখানে অনেক যুবক তোমরা আসছো, মাইন্ড করবা না। এখানে অনেক যুবক আছে এরকম যারা মাহফিলে আসছে, এশার নামাজটা পড়ে নাই। আপনি মাইন্ড করবেন না, মাইন্ড করবেন না। এবং এখানে এমন যুবকও আছে, এরা এখান থেকে ফিরে যাবে, ফজরের নামাজটাও পড়বে না। বলবেন হুজুর আপনি এত বড় কথা বললেন, মাহফিল তোরে লাভ কি হলো? লাভ আছে।
আমি জানি না আমার কোনো একটা কথা কোন যুবকের হৃদয় এমন আঘাত করতে পারে যে কাল থেকে 5 ওয়াক্ত নামাজিও তো হতে পারে। হেদায়াত দেওয়ার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? বেনামাজি বান্দা যখন মারা যাবে, তার চোখের সামনে মালাকুল মউত যখন আসবে, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো, তার গায়ের চামড়ার রং হবে নীল, তার পা থাকবে জমিনে, হেড তথা আকাশ মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ হবে, ভয়ঙ্কর চেহারা। যখন বেনামাজির সামনে মালাকুল মউত দাঁড়াবে, তার ভয়ঙ্কর রূপ দেখে, ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরব্বী, যুবক, মেয়ে, মহিলা, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থর 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 থর, ডানে বামে থর থর করে কাঁপবে। মাঝে মাঝে বোবাজিন ধরে, এটা কি আপনারা জানেন সবাই? বোবাজিন আমাকেও মাঝে মাঝে ধরে, খুব খেয়াল করেছে আমি, এটা আমার বাস্তবিক অভিজ্ঞতা বলছি। বোবাজিন ধরলে মুরব্বী যুবক যতই চিৎকার করুক কেউ শুনতে পারে। সেদিন আমার প্রোগ্রাম ছিল বগুড়া, নাম শুনছেন আপনারা? বগুড়ায় প্রোগ্রাম করে যখন আমি বাসায় ব্যাক করলাম, মেবি তখন বাজে ভোর 4টা থেকে 5টা। আমি এখনো মনে করতে পারি, বেশি দিন নাই, তো 1-1.5 মাস আগের কথা। পেছনে যে সিট থাকে গাড়ির, দেখবেন 3 সিট থাকে। কয় সিট থাকে যুবক ভাইরা? তো আমি যখন কাম ব্যাক করি বাসায় মাহফিল করে, প্রায় সময় ঘুমিয়ে যাই সিটে, বালিশ দিয়ে ঘুমিয়ে যাই, লম্বা করে পা দিয়ে ঘুমিয়ে যাওয়ার ট্রাই করি, যাতে ফজরের নামাজটা ঠিকঠাক মতো পড়া যায়, তাই ঘুমিয়ে যাওয়ার আগে ট্রাই করি। আর সেই দিন আমি ঘুমায় গেছি, ধরেছে আমাকে বোবাজি, এমন শক্ত করে ধরেছে। ড্রাইভার আমাকে ডাকছে, হুজুর ওঠেন, বাসায় চলে আসছি। আমি সব বুঝতেছি, আমি ফ্ল্যাটে আছি, নিস্তারায় আছি, বগুড়ায় মাহফিল ছিল, ড্রাইভার ডাকতেছে, গায়ে হাত দিচ্ছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, সব বুঝি, কিছু বলতে পারতেছি না। উঠবো যে উঠতে পারতেছি না, প্রায় আধা ঘন্টা অমনি শুয়ে আছি। এখন ড্রাইভার ভাবতেছে হুজুরের সঙ্গে যদি বেশি ডাকি বেয়াদবি হয়ে যাবে, তো ও দাঁড়ায় আছে, আমিও ঘুমিয়ে আছি ভেবে সে দাঁড়ায় আছে, কিন্তু আমি তো ঘুমাই নাই, আমি তো একদম সব বুঝতেছি। বাট আমাকে বোবাজিন এমন শক্ত করে ধরেছে, নড়ার কোনো কায়দা নাই। অনেকক্ষণ আয়াতুল কুরসি পড়লাম, বিভিন্ন আমল করলাম, একটা সময় গিয়ে ঠাস করে আমার গাটা ছেড়ে দিয়েছে, আমি উঠে গিয়েছি। তো বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, বোবাজিনের মতো সে হয়ে যাবে, সব দেখবে বাট কথার সাউন্ড কেউ শুনতে পাবে, চিৎকার করবে সে। এবার তার রুহটা একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে, আর একবার পেছনের দিকে, বারবার পালাবার ট্রাই করবে। এবার আমার বাম হাত থেকে, এভরিওয়ান প্লিজ লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত থেকে। যখন তার রুহটা পালাতে চাইবে ডানে বামে পেছনের দিকে, এট দ্য সেম টাইম মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা থাবা মারবে তার রুহের দিকে, ধরে এমনি টেনে ছিঁড়ে বের করবে। হাদিসে আসছে ওই মুহূর্তে বেনামাজির কষ্ট হবে কেমন? একটা জীবিত ছাগলকে কেউ যাবেহ না করে তার দেহের চামড়া কেউ যদি টেনে হিচড়ে ব্লেড দিয়ে, কাঁচি দিয়ে কিংবা চাকু দিয়ে ছিঁড়ে ফেলে তার চামড়াগুলো, হাদিসে আসছে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহটা কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। বলেন তো একটু ইমানদারি কথা, এই কষ্ট আমরা যারা বেনামাজি আছি একদম মন থেকে বলবেন, মন থেকে, আমাদের কি কষ্ট করার, সহ্য করার মানে ক্ষমতা, কষ্ট সহ্য করার ক্ষমতা কারো আছে? আছে? কারো নাই। 70 গুণ বেশি কষ্ট হবে। আপনি কেন নামাজ পড়েন না? কেন পড়বে? কেমনে? রাত 3টা পর্যন্ত তার গার্লফ্রেন্ডের সঙ্গে যুবক প্রেম করে বেড়ায়, রাত বাজে 3টা 4টা, ফেসবুক চলছে, স্ক্রল করতেই আছে। এই জীবনের কোনো মানে হয় না। যেই জীবনে ফজরের নামাজ নাই, ওই জীবনে কোনো বরকত নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ দিয়ে জীবন গড়তে হবে। যখনই আপনার রুহটা বের হয়ে যাবে, then the life of hereafter will start now. এই তো পরকালের জীবনটা শুরু হয়ে গেল। পরকালের জীবনের প্রথম ধাক্কার নাম হচ্ছে মৃত্যু।
আর পরকালের জীবনের শুরুর প্রথম চ্যাপ্টার, প্রথম পাঠ হচ্ছে কবর।